ছবি দেখা যাবে অন্য কাজের ভিতরে লিপ্ত হয় বা যে কাজের জন্য নির্বাচিত হয় ওই কাজ ব্যতীত যদি অন্য কাজের ভিতরে লিপ্ত হয় তাহলে তার উপরে দাগ লাগে কোনো সন্দেহ নেই। ধ্যান দিয়ে শুনতে হবে। আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে পছন্দ করেছে। মানুষ হিসাবে আসা এটা আল্লাহর পছন্দের ফল। আল্লাহ যদি পছন্দ না করতেন তাহলে হয়তো আমরা আসতাম, অস্তিত্ব আমাদের হতো, কিন্তু মানুষ হিসাবে হতো না, সৃষ্টির সেরা হিসাবে হতো না। আজকে মানুষ হিসাবে আমরা অস্তিত্ব বটে, আল্লাহর পছন্দের পাত্র বটে, কিন্তু সত্য এটাই টোকাইলে তালাশ করলে দেখা যাবে দূর দূর পর্যন্ত আমাদের ভিতরে কোনো মানবতা নেই। মানবতা যদি থাকতো তাহলে আজকে মানুষ মানুষ দ্বারা যতটুকু অতিষ্ঠ, নির্যাতিত, নিষ্পেষিত, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত কোন বস্তুর দ্বারা, কোন প্রাণীর দ্বারা, সবচেয়ে বেশি মানুষ আজকে মানুষ দ্বারা নির্যাতিত। কিন্তু মানুষের সংজ্ঞা তো এটা না। মানুষের সংজ্ঞা এটা না। মানুষ মানুষ দ্বারা নির্যাতিত। সর্ব জায়গায় সর্বদিকে তাকায় দেখেন আল্লাহর পছন্দকৃত সৃষ্টির সেরা মানুষ, যার ভিতরে মানবতা থাকার কথা ছিল, কিন্তু আজকে মানবতা শূন্য। প্রতিবেশী দ্বারা যতটুকু অধিষ্ঠিত, এলাকাবাসী দ্বারা যতটুকু অতিষ্ঠ, আমার কোন প্রাণী দ্বারা এতটুকু অতিষ্ঠ না। করলে অনেক লম্বা খোলা যাবে, এক একটা করে দেখানো যাবে। আজকে বলেন কোন সৃষ্টিত মানুষের কাছ থেকে চামড়া নেয় না, এলাকাবাসী থেকে চামড়া নেয়, মানে জোরগুলো তো নেই। কত এলাকায় আছে প্রতিবেশী জমিন বেঁচে চলে গেছে প্রতিবেশীর কারণে, নাই আপনাদের এলাকায়? তো মানুষ হিসাবে আল্লাহ পছন্দ করলেন, কিন্তু মানবতা নেই। অথচ মানুষ তো উঠে বলে الناس من ينفع الناس, দিনদার বলেন, বেদিন বলেন, সবাই দ্বারা অতিষ্ঠ। দেখাইলে সুস্পষ্ট জিনিস দেখানো যাবে। মানুষ মানুষ দ্বারা আজকে কত অতিষ্ঠ, মানুষ মানুষ দ্বারা কত বিপর্যয়ের শিকার, এটা বর্ণনা অতীত। অথচ মানুষের হাদিস এটাই বলে আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষ তো মানুষের জন্য, মানুষ মানুষের উপকার করে, অপকারের তো প্রস্তুতি হবে না। রাস্তার থেকে একটা কাটা সরাইয়া দিয়ে যদি পিছনের সব গুণা হয়, এই ভাইবা যে কোনো মানুষ এর দ্বারা কষ্ট পাইতে পারে। উঠান এই মাদ্রাসা থেকে কিতাব নিয়ে আসেন, আমি খুলে দেখাই দিই। বুখারী যদি হাদিস যদি এখানে পড়ায়, ওইখান থেকে হাদিসের কিতাব নিয়ে আসেন, আমি খুলে দেখাই দিই।
শুধু একটা কাটা সরায় এটা ভাইবা যে আরেকজন মানুষের কষ্ট হতে পারে, মুসলমান না মানুষ, পিছনে সমস্ত গুনাহ এক ক্ষুধার্ত ব্যক্তিকে এক লোকমা খানা খাওয়া দেওয়া, এক লোকমা একটা রুটির টুকরা মুখে দেওয়া, মসজিদ বানায় চেয়ে বড় সওয়াব। আজকে আপনি বলেন আমাদের সমাজ বা দুনিয়া মানুষই মানুষের দ্বারা এত অতিষ্ঠ। আপনি জানেন বর্তমান তাবলীগের প্রেক্ষাপট, দোনো দলই বলতেছে যে আমরা দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, হেদায়েত চাই, না? আমি দোনো দলকে বলবো হেদায়েত চাই, ঠিক না? অথচ ঘুমন্ত মানুষকে জবাব হবে দেখি মানবতা, মানবতা। মানুষ হিসেবে তো আপনি পছন্দ হইলেন, আল্লাহ সৃষ্টির সেরা আপনাকে বানাই না, কুদরতি হাত দিয়ে বানিয়ে 10 মাস সময় নিয়ে বানাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সৌন্দর্য দিলেন, গঠন দিলেন, পুরো দুনিয়াটা আপনার হাতে উঠায় দিয়ে দিলেন। দুনিয়ায় যা কিছু আছে এটা কি আমাদের বাপদাদার রাখা না আমাদের পূর্বপুরুষের রাখা? কারো রাখা? কে দিতেছে সবকিছু? ওই মানুষ আজকে মানবতা শুদ্ধ, কারো ভিতরে মানবতা নাই। মাইক্রোস্কোপ দিয়ে দেখলেও মানবতা দেখা যায় না, এত ছোট। তাইলে আপনি যখন মানবতাই নাই তো আপনি সুখে থাকতে চান কি করে? টাকা দিয়া, বস্তু দিয়া? বস্তুতে তো সুখ নাই, এটা তো চিরাচরিত বলা আছে। বস্তুতে যদি সুখ থাকতো তাহলে দুনিয়াতে যাদের কাছে সবচেয়ে বেশি বস্তু ওরা সবচেয়ে বেশি অশান্তিতে কেন? ওই দেশে বৃদ্ধাশ্রম হবে কেন? ওই দেশে আত্মহত্যার প্রবণতা কেন? ওই দেশে সরকারি ভাবে আত্মহত্যা বৈধ কেন? যুক্তি দিয়ে বুঝান। ওই দেশে সকালে স্ত্রী রেখা আসলে বিকালে থাকে না কেন? বিকালে রেখা আসলে সকালে থাকে না কেন? বিকালে চাকরির টিকা আসলে পরে সকালে দেখে চাকরি নাই, এটা হয় কেন? বলেন। মানুষ বটে কিন্তু মানবতা নেই। আজকে আমরা মানবতা শুনব। দ্বিতীয়